ব্রেকফাস্টে একটু স্যান্ডউইচ বানালাম, তো একটুখানি স্যান্ডউইচ বানিয়ে খেলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রান্নাটা দেখাবো আজকে আমার কি রান্না। মানে সকালের একরকম আর বিকেলের রান্নাটা তো আমি তোমাদের সাথে একটু স্পেশাল রেসিপি একটা শেয়ার করবই। আর এখন আমাদের কি রান্না হচ্ছে সেটা দেখিয়ে দিই। দাঁড়াও, তার আগে একটা জিনিস দেখা। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে নতুন সকালে আর একটা নতুন দিনে আমার ছোট্ট সংসারে তোমাদেরকে জানাই সাদর আমন্ত্রণ। সকাল থেকে এখন বাজে 11টা, সকাল থেকে এখন 11:15। তো অনেক কাজ করে ফেলেছি সকাল থেকে। জল ভরা এ তো আছে, পাখি পরিষ্কার, তারপর এখন তো জানো যে আমার ঘরে দুটো ছোট্ট ছোট্ট বার্ড বেবি নতুন মেম্বার এসছে। ওর মা কি করছে, কিছুতেই ওদের খাওয়াচ্ছে না। মানে ওইটুকু ডিম থেকে সবে বেরিয়েছে, মানে কি বলবো, চোখের সামনে দেখতেও পাচ্ছি না। ওই বিস্কুট গুঁড়ো করে ছাতু দিয়ে ওই কাঠি দিয়ে দিয়ে ধূপকাঠির পেছনের কাঠিটা দিয়ে দিয়ে ওদের একটু একটু করে খাওয়াতে হচ্ছে। মাঝে মধ্যে সেটা আমিই করছি। ওর মা শুধু তা দিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে না। তো মরে যাবে তো এইভাবে বাচ্চাগুলো। আগেও দুটো বাচ্চা ওর হয়েছিল, মেরে ওইভাবে না খেতে দিয়ে মেরেছে। তো যাই হোক, এখন আমি করছি। এই দেখো, সকাল থেকে বললাম না অনেক কাজ করেছি। দেখো, অনেক কাজের মধ্যে সংসারের এই চাদর ফাদর সব পাল্টে দিয়েছি। এটাও একটা কাজ, বিশাল কাজ। এই পাশ বালিশের ওয়ারগুলো পরাতে গিয়ে না আমার যেন কালঘাম ছুটে যায়। 3খানা বালিশের ওয়ার, আর কুশন কভার গুলো পাল্টালাম না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ওগুলো তো ইউজ হয় না খুব একটা, ডেকোরেশন পারপাস সাজিয়ে রাখা, বা বসি যখন একটুখানি জড়িয়ে ধরে বসলাম, তো একদমই পরিষ্কার আছে। সেই কারণে এগুলো আর পাল্টাইনি, আর বাদ বাকি সব পাল্টে দিয়েছি। এক বিশাল ঝক্কির কাজ চাদর পাল্টানো। যাই হোক, দুধও এসে গেছিল সকালবেলা, জাল দিয়ে রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, ফ্রিজে তুলবো। এবার আজকে আমি এই বেলা কি রান্না করব সকালবেলা, সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করব মানে দেখাবো কি রান্না করলাম। আমার বর কত কি সব এনে মাছ মুছ ফেলে রেখে দিয়েছে, এখনো খুলেও দেখিনি। এখানে কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখানে রেখেছি কচুরলতি কেটে, একটু আগে কাটলাম। এই দেখো, কচুরলতি এনেছিলাম, একটু কাটলাম। আচ্ছা, এখানে তার জন্য লাগবে আমার একটু পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি, গোটা কয় রসুন একটু থেতো করে দেবো, একটু কাঁচা লঙ্কা, আর লঙ্কা হলুদ আর ধনে জিরে, এই দিয়ে কচুরলতিটা আমি করব। সবার ফার্স্টে আমি কি করব বলো তো, পেঁয়াজগুলো তেলে দিয়ে দেবো। দিয়ে দিলাম, একটু ভেজে নেবো। এটা খুব সিম্পল রান্না, খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়। তোমরা কারা কারা কচুরলতি খাও আর কারা খাও না আমাকে বলো তো। কচুরলতি কারা কারা খাও, কাদের ভালো লাগে? কটা চিংড়ি মাছ থাকলে ফেলে দিলে অসাধারণ হতো কিন্তু এর স্বাদ। যাই হোক, আমি এমনিই করবো আজকে। তো এই কচুরলতিটা করছি। আর এই যে এখানে করেছি, দাঁড়াও দেখাই, অরড় ডাল করেছি। বাবা আটকে দিয়ে দাও, এই সবে নামালাম ডালটা। এবার একটু রসুন লঙ্কা জিরে ফোড়ন দিয়ে করেছি। এখানে পটল এনে রেখেছে, পটলগুলো কাটবো। অরড় ডালের সাথে বেস্ট কম্বিনেশন পটল ভাজা বা বেগুন ভাজা। তো বেগুন ভাজছি না, বেগুনের তেল বড্ড বেশি লাগে, পটলটা ভাজবো। এইটা করে নিই, কচুরলতিটা নিয়ে তারপরে পটলটা তত করে ছাড়িয়ে নেবো। এটা করতে করতে মেয়ের স্নান টান হয়ে গেছে, ওকে বললাম যে মাম্মাম একটুখানি পুজোটা দিয়ে দে, আমার একটু অসুবিধা আছে। এই যে উনি এখন মাথায় গামছা পামছা পেঁচিয়ে এই যে হাতে ঠাকুরের বাসন নিয়ে যাচ্ছে। এটা নে, বড় বাটিটা নে, ধুবি কি করে, বাটিটা নে, ঘটিটা নে। আর জানলাগুলো বন্ধ করে দিয়েছিস কেন সকালবেলায়? হ্যাঁ, বাটিটা নে, ঘটিটা নে, একেবারে ধুয়ে টুয়ে সব নিয়ে আয়। এনে ওকে বললাম তাই পুজোটা দিয়ে দে, আমি তাড়াতাড়ি রান্না বান্না করে লাস্টে গিয়ে চানটা করব। মাছ আছে না, মাছগুলো কি এনেছে না এনেছে দেখি। আমার মেয়ে সকাল থেকে লড়ে যাচ্ছে, মানে পড়ে যাচ্ছে। এই যে ওর বাবা বেরিয়ে যাওয়াতে মন খারাপ হয়ে যায় প্রত্যেক দিন। বাবা বেরিয়ে যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে চেঁচামেচি করে, তারপরে মন খারাপ করে এই যে শুয়ে থাকে। এইবার শুয়ে থাকবে, ইচ্ছে হলে খাবে আর না হলে খাবেই না সারাদিন, সেই রাত্রে গিয়ে খাবার চাইবে। এই দেখো মেয়ে পড়ছে। হয়তো ভাবতে পারো একটা ডগি কি করে খাবার চায়, মানে কোনোদিন যদি সেই রকম মানে হঠাৎ করে সিচুয়েশনটা এমন ভাবে ক্রিয়েট হয়ে যায় না যে ওটা আমি শুট করব, সেরকম পরিস্থিতি থাকে না। মানে ও যে খাবো না বলা বা আমাকে এখন খেতে দাও বলা, ও যে কিভাবে বলে যাদের বাড়িতে আছে তারা যদি করে তবেই তারা জানতে পারবে। মানে সকালবেলা ধরো এই যে মন খারাপ, কালকে যেমন সারাদিন কিছু খায়নি, মানে যখনই ওকে খেতে ডাকা হবে না তখনই ও কি করবে বলো তো, সোজা খাটের তলায় ঢুকে যাবে, মানে খাবো না বুঝিয়ে দেবে, আমার ভালো লাগছে না, খাবো না। আর যখন ওর খেতে ইচ্ছে করবে, খিদে টিদে পাবে, ধরো রাতের দিকে, রাতে ঠিক 9টা বাজে, তখন থেকে ও
রান্নাঘরের দরজাটা রীতিমতো দাঁত দিয়ে খুলবে, খুলে গিয়ে রান্নাঘরে ওর ভাত কোথায় থাকে, ওর চিকেন কোথায় থাকে ও জানে, সেইগুলো এ করবে। আর রান্নাঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াস আমাকে ডেকে যাবে। আমি হয়তো ঘরে বসে আছি, ফোন দেখছি, মানে এসে নাক দিয়ে ধাক্কা দিয়ে হাতটাকে নাড়িয়ে দেবে, মানে এবার ফোন রাখো, আমাকে খেতে দাও, কি চাই কি চাই বললেই দৌড়ে রান্নাঘরের সামনে, মানে আমাকে এবার খেতে দাও। মানে ও কি পরিমাণে মানুষের মতো কথা বলতে পারে, মানে জাস্ট আমি যে বকবক করছি সেই বকবকটা পারে না, ওর ভাষা দিয়ে কিন্তু সবটাই বোঝায় বা বলে দেয়। মানে কি বলবো, মানে একেবারে অবিকল মানুষের মতো। দাঁত দিয়ে দরজা কি করে খুলতে হয় সেটা ওকে দেখে শিখতে হয়। রান্নাঘরে দরজা খুলবে, তারপর ধরো ঘরে এসি চলছে, দরজাটা বন্ধ, ও বাইরে আছে, ও এসে এক ধাক্কা মেরে দরজা খুলে গড়গড় করে ঢুকে পড়বে, এইরকম। তারপর তোমরা তো দেখেছো, তোমাদের দেখিয়েছি যে ওর টয়লেট পেলে বাথরুমের সামনে গিয়ে কি করে দাঁড়িয়ে থাকে, একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার দিকে তাকিয়ে থাকবে যে আমাকে দরজাটা খুলে দাও, টয়লেট যাব। মানে এইরকম, মানে কি বলবো, কিসের জন্য বলো তো ভালোবাসাটা এতটা মানে গাঢ় ওর প্রতি, এইসব কারণে। আর এইগুলো মানে এমন ভাবে আমাদের তিনজনেরই কি বলবো অস্থি মজ্জা শরীরে ঢুকে গেছে না, এইগুলো ছাড়া বাঁচবো এটা কল্পনাতেও আনতে পারি না। এগুলো ছাড়া বাঁচবো, সত্যি কথা, এটা কল্পনাতেও আনতে পারি না। আমি সেই ভয়াবহ দিনটার কথা এক এক সময় ভাবি আর শিউরে উঠি। অনেক সময় ফেসবুকে দেখা যায় কেউ কেউ বলেছে, আমার বলে যখন পোস্ট করে যে প্রিয় সঙ্গীটি ছেড়ে চলে গেল বা কিছু, তখন আমার আপসে চোখ দিয়ে এমনিতেই জল বেরোতে শুরু করে। আর এক এক সময় ধরো ওই ভয়াবহ দিনটার কথা ভাবলে জানি না কি হবে, মানে ভাবতেও চাই না আর জানিও না কি হবে। যথাসম্ভব চেষ্টা করি যে ও যেভাবে ভালো থাকবে, বেশি যতটা সম্ভব বেশি দিন ওকে আমাদের সাথে রাখা যায় তার যথাসাধ্য চেষ্টা আমরা করি। মানে কোনো সময় বলতে পারবে না আমাদের, মানে এমন এক একটা দিন গেছে না, মানে তখন মানে কি বলবো ফিনান্সিয়াল কন্ডিশনটা এমন একটা জায়গায় যে ধরো মেয়ের একটা কোনো দরকারি জিনিস আমি কিনতে পারছি না, কিন্তু ওর ভ্যাকসিন আছে, ওকে ভ্যাকসিনটা দিতে হবে, ওর বাবা যেখান থেকে পারুক এনে ওর ভ্যাকসিনটা দিয়ে দিয়েছে। মানে এরকম পরিস্থিতিও গেছে, মানে বুঝতে পারছো ওর প্রতি আমাদের মানে এটা কোন লেভেলের। আমার মেয়েটাও তেমনি, রাত্রে না আদর করে সকালবেলা ওর আদর ছাড়া ঘুম থেকে উঠবে না। মানে সে যাকে যায়, অনেক বকবক করলাম, যাদের ঘরে আছে তারাই বুঝবে, না হলে তোমরা সবাই, না হলে এটা দোষের না, যাদের নেই তারা অতটা ফিল করবে না, হয়তো ভাববে যে এইসব নাটক বাড়াবাড়ি, কিন্তু না, না গো, নাটক বাড়াবাড়ি না। যাদের ঘরে আছে তারা বুঝবে, মানুষ সন্তানের থেকে এই চার পেয়ে সন্তানরা কিন্তু অনেক বেশি আপন হয়ে যায়। তখন এই যে আমার মেয়ে কিন্তু রাগও করে না কোনো সময় যে মা তুমি আমার থেকে ভাইকে বেশি ভালোবাসো, না, রাগ করে না, কারণ আমাদের তিনজনেরই লাইফে সবচেয়ে মেয়ে মানে ফার্স্ট প্রায়োরিটি ও, রিকি। তা চলো, এই দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে এঁচড়গুলো দেবো। সেই রান্নাটা মানে রেসিপি যেটা শেয়ার করবো তার প্রিপারেশনটা করতে হবে, কিন্তু এই কাজগুলো সেরে আমি কি করবো বলো তো, আগে স্নানটা করে নেবো, স্নান করে পুজো টুজো দিয়ে তারপর রাতে রান্নার প্রিপারেশনটা করবো। একটু টাইম লাগবে, তো তোমাদের সাথে আমি শেয়ার করবো রেসিপিটা। ওটা কিন্তু খুব ফেমাস জায়গাকার ফেমাস একটা ডিশ, যখন বলবো তখন বুঝতে পারবে। তাহলে চলো, আজকে যে তোমাদের একটা স্পেশাল রেসিপি আমি দেখাবো বা শেখাবো বলেছিলাম, সেটা তাহলে স্টার্ট করা যাক, তার প্রিপারেশনটা স্টার্ট করা যাক। কেননা ওটা তো আমি বানাবো বিকেল বেলা, কিন্তু এই বেলা থেকে ওটাকে প্রিপারেশন মানে ম্যারিনেশনের একটা ব্যাপার আছে। তো চলো, কি কি লাগছে আর আমি কি বানাচ্ছি সেটা হচ্ছে বড় সারপ্রাইজ। সেটা হচ্ছে দিল্লি 6, পুরনো দিল্লি 6 এর একটা ফেমাস রেসিপি আসলাম বাটার চিকেন। তাহলে চলো সেটা আমি বানাই, কিন্তু সেটা আমি শিক কাবাব দিয়ে বানাবো। তাহলে চলো, আগে কাবাবটার প্রিপারেশনটা আমাকে করে নিতে হবে, কেননা বাটার চিকেনটা তো ওদের আর কিছু না, শুধু মিক্সিং এর একটা ব্যাপার আছে, কিন্তু কাবাবটাই ঠিকঠাক করে বানাতে হবে যেন একেবারে জুসি সফট হয়, মানে মুখে দিলেই গলে যায়, এরকম টাইপের আমাকে একটা শিক কাবাব বানাতে হবে। তো তার জন্য আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে বা আমি কিভাবে প্রিপারেশন করছি সেটাই এখন তোমাদের সামনে আগে শেয়ার করছি। চলো, সবার প্রথমে আমার লাগছে চিকেন কিমা। কিমা মানে আমি একটা পেস্ট করে নিয়েছি, তোমরা চাইলে কিমাও নিতে পারো। তো বড় বড় বোনলেস চিকেন এনেছিল, মানে আনিয়েছিলাম, সেটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু বেশি হয়েছিল বলে আগে খানিকটা বের করে নিয়েছি। তারপর এখানে আছে আদা রসুন, আর ওই হাফ পেঁয়াজটা এখানে আছে একসাথে বাটা, আদা রসুন আর পেঁয়াজ। ঠিক আছে, এই আমার গেল। এখানে আছে ধনেপাতা কুচি, এখানে আছে ছাতু। এবার তোমরা ছাতুর জায়গায় রোস্টেড বেসনও নিতে পারো, আমি ছাতু দিচ্ছি। এখানে আছে চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো,
ধনে জিরে পাউডার, এটা আমার যেহেতু একসাথে মেশানো থাকে সেই জন্য এইটাই বের করেছি। নাহলে তোমরা হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো দেবে। মানে তোমাদের চিকেনের পরিমাণের ওপর বাদ বাকি সমস্ত পরিমাণ নির্ভর করবে। আমার যা চিকেন আছে এখানে আমার 1 চামচ, মানে 1 চা চামচ 1.5 চা চামচ মিল মতো ধনে জিরে গুঁড়ো লাগবে। দেখো আমার গরম মশলাটা শেষের দিকে। যাই হোক 1 চা চামচ গরম মশলা গুঁড়ো লাগবে, আবার গুঁড়ো করতে হবে। আর লাগবে নুন। এই হলো আমাদের ইনগ্রেডিয়েন্টস। আর লাগছে সাদা তেল। তো এই হচ্ছে ইনগ্রেডিয়েন্টস মানে কাবাবটার জন্য। এবার চলো একটা একটা করে আমি এখানে মিক্সিং করে এটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এটা কিন্তু স্পুন দিয়ে হবে না, ভালো করে হাতের সাহায্যে মেখে এটাকে ফ্রিজের মধ্যে 1-2 ঘন্টার জন্য রেখে দিতে হবে ঢাকা দিয়ে। তাহলে আমি চলো এখানে মিক্সিংটা করে নিই আগে ফার্স্টে। এবার সব জিনিসগুলো এর মধ্যে পরিমাণ মতো ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নিই। আমার চিকেন কিন্তু একেবারেই ম্যারিনেট করা হয়ে গেছে দেখো। এইবার এটাকে আমি রেখে দেবো ফ্রিজের মধ্যে ঢাকা চাপা দিয়ে 1-2 ঘন্টার জন্য এটা রেখে দিতে হবে। আর এর মধ্যে আমি রোস্টেড বেসন না দিয়ে ছাতু দিয়েছি। তোমরা চাইলে রোস্টেড বেসন দিতে পারো, কিন্তু ছাতু বা বেসন যেটাই দাও তার পরিমাণটা খুব বেশি করবে না। আমি এর মধ্যে 2 চামচ মতো ছাতু দিয়েছি, কেননা বেশি ছাতু বা বেসন যেটাই দিয়ে দেবে তাহলে কিন্তু কাবাবটা শক্ত হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। তাহলে ঠিক আছে, এবার আমি এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো রেস্টিং এর জন্য। পেঁয়াজটা দেখো হালকা লালচে হয়ে গেছে। এবার এই রসুন কটা এখানে থেতো করে নিয়েছি, এটা দিয়ে দেবো। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। কচুরলতিগুলো ঢেলে দিলাম, দিয়ে এটাকে দিয়েও একটু ভাজা ভাজা করতে হবে। আমি কিন্তু ভাপিয়ে নিইনি কচুরলতি, অনেকে ভাপিয়ে জল ফেলে দেয়, আমার যেন কেমন হড় করে, তাহলে মনে হয় আমার হড়হড়ানি, সেই জন্য আমি একটু ভেজেই করি। এইবার এটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো ভেজে ভেজে এটা অর্ধেকটা মজে যাবে, তো ওই জন্য সেদ্ধ করার প্রয়োজন নেই। এরপর যতটুকু পরিমাণ মতো জল লাগবে ততটুকু জল দিলে এটা সেদ্ধ হয়ে যাবে। এই দেখো এগুলো একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ, ধনে জিরে এই দিয়ে আর সামান্য একটু জল দেবো, দিয়ে এবার এটাকে ভালো করে কষাবো। কষাতে কষাতেই কচুরলতি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। একটু জল দেবো, দিয়ে কষাবো। এই যে সামান্য জল দিয়ে মশলা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে এবার কষাতে থাকবো, শুধু কষাতে থাকবো, তাতেই হয়ে যাবে। আর জলও লাগবে না, কিছুই না। তাহলে এটা রেডি হয়ে যাবে, মাখা মাখা হবে, গা মাখা নামিয়ে দেবো। আর এই দেখো কি কি মাছ এনেছে দেখিয়ে দিই। এই যে এনেছে কাটা পোনা, এই যে কাটা পোনা এনেছে, হয়ে গেছে বাবা পুজো। এখানে এনেছে মাছের ডিম, আর এখানে এনেছে গলদা চিংড়ি। গলদা চিংড়ি এমনি ছাড়িয়ে এনেছে, কিন্তু পিঠের শীটটা ফেলা হয়নি, ওটা ফেলবো। আর আজকে ভাবছি গলদা চিংড়িটা একটু মালাইকারি করি আর এটা তুলে রাখি। মাছের ডিমটা বলছিল কালকে করতে, তো কালকে দেখি আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিমের তরকারি করব, তুলে রাখি। আর গলদা চিংড়ির এগুলো ছাড়ি, এই গলদা চিংড়িটাই আজকে করব। এই যে আমার কচুরলতির ফাইনাল লুক, টেম্পটিং না? আচ্ছা, এখানে আমি যথারীতি 1 কাপ চা করে নিয়েছি, হয়ে গেছে। এটা এবার খাবো। আচ্ছা, এখানে নারকেল একটুখানি বেটে দুধ বের করে রেখেছি গরম জল দিয়ে। এখানে রেখেছি ফোড়ন, গোটা গরম মশলা, তেজপাতা আর লঙ্কা, এই দেবো ফোড়ন। মাছগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছি। আর এখানে মশলা হচ্ছে পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা। আমি খুব শর্টকাটে করব, কিন্তু টেস্ট কিন্তু খারাপ হবে না, ভালোই হবে। আমি খুব শর্টকাটে করব, অত মালাইকারি করতে অনেক ঝামেলা আছে, রস বের করো, পেঁয়াজ চিপে, আদা চিপে, আমি অত করি না, ফাইন পেস্ট বানিয়ে নিই। আর পরিমাণটা একটু কম দিই মশলা, তাহলে অত থকথকে মতো হয় না। এখানে কড়াটা, এটা নামিয়ে, কচুরলতিটা নামিয়ে কড়াটা আগে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার একটুখানি গরম জল করে কড়াটা ধুয়ে এই ফেলে দেবো জলটা, তাহলে আমার আগের তরকারির গন্ধটা চলে গেল। আবার বসিয়ে দিলাম কড়া, মুছে দিই। এবার সর্ষের তেলে রান্না হবে। মালাইকারি গলদা চিংড়ির তো আর সাদা তেল ভাল লাগবে না, আগে অল্প একটু তেল দিয়ে মাছটাকে ভেজে তুলে নেব। তাহলে তেলটা গরম হোক, মাছটা ভেজে তুলে নিই, তারপর আবার দেখাচ্ছি। ততক্ষণ আমি চাটা চুমুক দিই, নাহলে গন্ধটাই বেরিয়ে যাবে চায়ের। মাছ ভেজে তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়েছি, দিয়ে ফোড়নটা দিয়ে দেবো। ফোড়ন দিয়ে ফোড়নগুলো ভাজাও হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এই যে বাটা মশলাটা, পেঁয়াজ আদা আর লঙ্কা দিয়ে দিলাম। এর মধ্যে গুঁড়ো মশলা বলতে একটুখানি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো
আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো পড়বে না এর মধ্যে। এবার মশলা আমি কষাতে থাকবো। আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে নারকেল দুধটা দিয়ে দেবো। নারকেল দুধটা দিয়ে আর একটু জল লাগবে, মানে পরিমাণ মতো জলটা দিতে হবে যাতে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, আর যতটা তোমাদের প্রয়োজন ততটা গ্রেভি থাকবে। আচ্ছা, এর মধ্যে না অনেকে চারমগজ, কাজু, পোস্ত এইসব দেয়, তো দিলে দেয়া যায়, আমি দিলাম না এই কারণে প্রচন্ড গরম এর মধ্যে, মানে জিনিস কোনো রান্নাকে যতটা লাইটের ওপর করা যায় ততটাই ভালো, রিচ না করাই বেটার। সেই জন্যই আমি আর ওই পোস্ত টোস্ত দিলাম না কিছু, সিম্পল ভাবেই করার চেষ্টা করছি। গোটা কয়েক কাঁচা লঙ্কা দেবো। আমার গ্রেভিটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা আর একটু গুড় পাউডার। আচ্ছা, মালাইকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, সেই হেতু তোমরা একটু চিনি দেবে, মানে দিতে পারো, যারা যারা পছন্দ করবে তারা দেবে, আর যারা দেবে না তো দেবে না। ব্যাস, এটা আমার ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটুখানি সেদ্ধ হতে হবে, অল্প তো ভেজে নিয়েছি, চিংড়ি মাছ হতে তো বেশিক্ষণ লাগে না, তোমরা জানোই। তো এবার একটুখানি এটা সেদ্ধ হবে, ঢাকা চাপা দিয়ে দেবো, ব্যাস, তারপর নামিয়ে দেবো। নুন মিষ্টিটা চেক করে নেবো, নামিয়ে দেবো। আর নামাবার আগে অবশ্যই একটুখানি ঘি দিতে হবে। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে কিন্তু এখনই। তাহলে মাছগুলো সেদ্ধ হোক, তারপর এটা হয়ে গেলে নামাবার আগে ফাইনাল তোমাদের দেখিয়ে দেবো। আমার চিংড়ি মাছের মালাইকারির ফাইনাল লুক কেমন হয়েছে বলো। এখানে ভাত ফুট দিয়ে অফ করে দিয়েছি, এখানে আমের ঝোল বসিয়ে দিয়েছি, মানে এমনি জল দিয়ে এখন ফোটাচ্ছি, পরে চিনি টিনি দেবো। পটল ভাজা হবে, পটল কেটে নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এই হলো ব্যাপার, আমার রান্না বান্না শেষ মোটামুটি। আমের ঝোলটা হলে আর পটলটা ভাজলে হয়ে যাবে। শেষ কি গো, 2টো বাজে এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি। তাওয়ায় অল্প করে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার কাবাবগুলো আমি করবো। কাবাবগুলো কিন্তু শ্যালো ফ্রাই হবে, হ্যাঁ, ডিপ ফ্রাই হবে না। এরকম কাঠিগুলোকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবার কাবাবগুলো এর মধ্যে গড়ে নেবো, হাতে একটু তেল লাগিয়ে লাগিয়ে কাবাবগুলো গড়ে নেবো। তাহলে চলো আগে গড়ে রেডি করে নিই, তারপরে আমি শ্যালো ফ্রাই করবো। গড়ে নিয়ে দেখাচ্ছি। এই দেখো, কিছুটা কাবাব আমি গড়ে নিয়েছি, তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আরো কিছুটা রয়েছে, এটা পরে এই এক রাউন্ড করে নিই তারপরে। এই দেখো, আস্তে আস্তে আমি তেলের মধ্যে দিয়ে দেবো, গ্যাসটা মিডিয়ামে রাখবো। বেশি দেব না, কেননা তাহলে আমি উল্টাতে পারবো না। 4টে 5টা দিলেই যথেষ্ট। ব্যাস, এই কটা করেই আমি করবো। তোমরা না এটা চাইলে সলিড চিকেন দিয়েও করতে পারো, মানে বোনলেস সলিড চিকেন পিস নিয়ে বোনলেস ছোট ছোট করে কেটে তারপর ম্যারিনেটটা যেভাবে আমি করেছি সেইভাবে করে যদি করো এটা তাও হবে। আমি এটা শিক কাবাবের রূপ দিয়েছি, তো তোমরা চাইলে এটা কিন্তু টিকিয়া টাইপের এইটা দিয়েই, এই মিশ্রণটা দিয়েই টিকিয়া টিকিয়া করে গড়ে এরকম সেম প্রসেসে শ্যালো ফ্রাই করে নিয়েও এটা করতে পারো। মানে মোট কথা যেরকম পদ্ধতিতে করবে করতে পারো, টেস্টের কোনো ডিফারেন্স হবে না, দেখাতেই শুধু ডিফারেন্স। এই দেখো, আমার 1 রাউন্ড শিক কাবাব রেডি। মানে খুব একটা বেশি হচ্ছে না, যাই হোক আমার হয়ে যাবে রাত্রে 4 জনের। একদম একটা প্রস্ত রেডি, আর এই প্রস্তটা তাওয়াতে রয়েছে, ব্যাস। আর এই কটাই রয়েছে, এই কটা হলে হয়ে যাবে। আগে কাবাবগুলো করে নিই, তারপর তোমাদের দেখাবো ওটাকে আমি কি করে ড্রেসিং করছি। নরম তো হয়েছে একদম, এবার মেয়েকে একটা টেস্ট করাবো। নরম হয়েছে গো, গরম হাত দিতে পারছি না, একদম নরম। মেয়ে খাবে যখন আমি তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে কাবাবগুলো দেখতে, তোমরা বলো। বাবা একটা খেয়ে বলতো কেমন হয়েছে। ভালো হয়েছে। দাঁড়া, মুখেই দিতে পারলি না এখন, ভালোই হয়েছে, ভালো করে খেয়ে দেখ। সফট হয়েছে, সফট। হ্যাঁ, ওয়াও, ভাই তোর খাওয়া দেখে দেখি দেখি ভেঙে দেখা। ওয়াও, হ্যাঁ সফট তো হয়েছে। টেস্ট টেস্ট খুব ভালো হয়েছে, দোকানের মতো লাগছে এটা কাবাবটা। ঠিক আছে, মশলাদার হয়েছে। আমি একটু মশলাদারই করেছি, নান দিয়ে খাওয়া তো, একটু রেস্টুরেন্ট স্টাইল করেছি তো ওই জন্য। ওই আরেকটা ছোচা পেছন থেকে দেখছে, কিন্তু দেয়া যাবে না, বল, মশলা আছে।
তাই লুকিয়ে লুকিয়ে খা। না না, বলছে ভাই লোভ দিয়ে আমার পেট খারাপ করে দেবে। ভাল লাগছে তো? দেখ, ঠিক আছে। দেখো এবার ময়দা থেকে আমি একটু বড় সাইজের লেচি কেটে নিয়ে আগে একটু ছোট শেপ করে তার মধ্যে ধনেপাতা তিল দিয়ে ভালো করে এটাকে বেলে রেখেছি। নান তো তোমরা জানো যে একটুখানি ওভাল শেপের হয়, আমি সেইভাবেই বেলার চেষ্টা করেছি। এবার রুটিটাকে আমি আস্তে করে উল্টে নেব। দিয়েছি, এবার আমি ব্রাশ দিয়ে পেছনটা একটু জল ব্রাশ করে দেবো। আমার ব্রাশটার অবস্থা দেখো, গরমের পাশে রেখে আমার কি হয়েছে ব্রাশটার। এটা ছোট ব্রাশ। এইবার দেখো আস্তে করে সাবধানে তুলে নিলাম, নিয়ে তাওয়ার মধ্যে এইভাবে ফ্লেক্স করে দেবো। এবার এটাকে কিছুক্ষণ হতে দেবো। যখন এর উপর বাবল বাবল চলে আসবে তখন এটাকে আমি তাওয়াটা উল্টে সেকবো, গ্যাসে ডাইরেক্ট সেকবো। এবার কি করব, তাওয়াটাকে গ্যাসের উপর উল্টে ধরে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুটিটা চারদিক দিয়ে এরকম সেকবো। ভালো করে এটা চারদিক দিয়ে সেকে নেব। দেখতে হবে পুড়ে না যায়, অথচ যেন ভালো করে চারদিকটা সেকা হয়ে যায়। এবার দেখো বাটার গলিয়ে রেখেছিলাম, এবার এর উপরে ভালো করে বাটারটা ব্রাশ করে দিলাম। এটা আমার একদম রেডি হয়ে গেল বাটার নান। ইয়ামি টেস্টি টেস্টি বাটার নান। এখানে আমি কাবাবটা নিয়ে নিয়েছি, এবার ওর ড্রেসিংটা দেব। এর মধ্যে আমি ড্রেসিংটা দিয়ে দিচ্ছি। যে যখন খাবে সেইভাবে আমি বানিয়ে দিচ্ছি, তোমরা একসাথে বানিয়ে নিতে পারো, কারণ আমার তো একসাথে সবাই খাবে না তাই। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার, মেল্টেড বাটার। দেখো ওখানে তো মানে কি বলবো 100 গ্রাম বাটার এক একটা সার্ভিং এ ওরা দিয়ে দেয়, কিন্তু ভাই আমরা ঘরে খাবো তো আমি এই 2 চামচ মতো বাটারই দেবো, কিন্তু এর বেশি আমি বাটার আমি দিতে পারবো না। শরীরের খেয়ালটা তো রাখতে হবে, ওই রকম খাবার এক আধ দিন খাওয়া যায়, ঘরে করলে এত বাটার দিলে চলে না। এই দেখো একটু দিলাম চাট মশলা, এটাকে এবার মিক্স করে নিলাম। উপর থেকে একটু স্প্রিঙ্কল করলাম ধনেপাতা। আমার আসলাম বাটার চিকেন একদম রেডি উইথ বাটার নান। তাহলে সার্ভ করে দিই, মেয়েকেই আগে খেতে দিই। আমার আসলাম পুরানি দিল্লি 6 এর বাটার চিকেন রেডি, আর তার সাথে বাটার নান একদম রেডি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে বলবে যে কেমন হলো। এত খাটাখাটনি পর না মুখ চোখের কি অবস্থা হয়েছে দেখেছো। হয়ে গেছে সব খাওয়া দাওয়া শেষ, এখন এসে একটু রিল্যাক্স করছি, বসেছি, একটু মুভি টুভি দেখবো কিছু, বা কোনো ব্লগ ট্লগ দেখবো, দেখে টেকে তারপর শোবো। এখন বাজে ঘড়িতে 12টা। এই সব রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে এলাম। বুঝতেই তো পারছো ওই রকম রান্না বান্না করলে রান্নাঘরটা একটু মেসি হয়, বেশি পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে। তো করে লোহার চাটুটা যেহেতু নামিয়েছি, ওই সবগুলো মেজে ঠেজে রেখে এই এলাম। তাহলে চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে রোজের মতো বলছি একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টস প্লিজ একটা ছোট করে কমেন্টস করো, তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমাকে মোটিভেট করে। তো একটা করে কমেন্টস প্লিজ করো। আজকের মতো টাটা।